আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিল, এই কলেজে দুইটা প্রশ্ন এসেছিল। একটা প্রশ্ন পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি, আর একটা প্রশ্ন আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন কি বলা ছিল, এই যে এইখানে এই যে বাম দিকের এটা হচ্ছে উদ্দীপক, এই যে সি প্রোগ্রাম লেখা আছে, আর প্রশ্ন হচ্ছে এই চারটা আমি পাশাপাশি লিখেছি। আসলে এটা নিচেই এই ছকের এই প্রশ্নগুলি হবে, আমি পাশাপাশি লিখেছি জায়গা সেভ করার জন্য, মানে একটু বড় করে দেখানোর জন্য। তো এখানে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে ফর লুপ ব্যবহার করে, আর এর আলোকে বলেছে গ নাম্বারে অ্যালগোরিদম লিখতে। কখ তোমরা পারবে, আমি গ আর ঘ লিখে দেখাচ্ছি। গ নাম্বারের অ্যালগোরিদম লিখবে এই তথ্যের আলোকে। তো অ্যালগোরিদম লেখার জন্য আমি ডান দিকে সি প্রোগ্রামটা লিখে রাখলাম। এই প্রশ্নটা অবশ্য ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। তো অ্যালগোরিদমের শুরুতে লিখব ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। তার আগে আমরা এইভাবে একটা কথা লিখে নিতে পারি। উদ্দীপকে বর্ণিত প্রোগ্রামটির ধারা হচ্ছে এখানে a1 স্কোয়ার 2 স্কোয়ার এরকম n স্কোয়ার পর্যন্ত। এই ধারা কেন হচ্ছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করি, এই যে মাঝখানে যে সূত্রটা আছে যোগফল নির্ণয়ের s সমান s প্লাস a ইন্টু a, এই যে a ইন্টু a আছে না, সেই জন্য স্কোয়ার হয়েছে। তো এবার আমরা অ্যালগোরিদমের শুরুতে লিখব ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে n আছে, এখানে যে n তম সংখ্যা পর্যন্ত যোগ করবে। তো ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি, এই যে ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি, এটা হচ্ছে ইনপুট অংশ। এরপরে এই যে ফর লুপের মধ্যে a সমান 1 আর এখানে সাম সমান 0, ওই দুটো আমরা ইনিশিয়াল করে দিব। ধরি a সমান 1, এই যে a সমান 1 সাম সমান 0, a সমান 1 দিয়ে মানে 1 দিয়ে শুরু হয়েছে, সেজন্য a সমান 1 লিখলাম, সাম সমান 0 লিখলাম। এখানে s বলতে সাম বোঝাচ্ছে। এরপরে আমরা একটি কন্ডিশন যাচাই করব, এই যে মাঝখানের কন্ডিশনটা ফর লুপের মধ্যে, এই যে এটা l > n। এই ধাপ এই কন্ডিশন যদি সত্য হয় 5 ও 6 নং ধাপের কাজ করবে, মানে এইটা এই ধাপটা আর এই ধাপটা। এই যে যোগফল নির্ণয় করবে সাম সমান সাম প্লাস a ইন্টু a, সাথে সাথে a প্লাস প্লাস মানে a প্লাস a সমান a প্লাস 1। এই যে a প্লাস প্লাস বলতে বোঝায় a সমান a প্লাস 1, অর্থাৎ এই কন্ডিশন সত্য হলে দুইটা কাজ করবে, যোগফল নির্ণয় করবে, এর মানে 1 করে বৃদ্ধি করবে, বৃদ্ধি করে আবার 4 নং ধাপে ফিরে যাবে, আবার কন্ডিশন যাচাই করবে। কন্ডিশন সত্য হলে এই 4 আর 5 এবং 6 নং ধাপের কাজ করবে। এরকম করতে করতে একসময় যোগফল নির্ণয় শেষ হবে n-তম সংখ্যা পর্যন্ত, তখন s এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। তা একটি বিষয় বলে রাখি, ডান দিকেটা কিন্তু প্রশ্ন, এই বাম দিকের এই অংশটুকু উত্তর, বিষয়টি খেয়াল রাখবো। আবার উদ্দীপকে যাব। উদ্দীপকের ঘ নঙে বলেছে ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে 1 2 3 4 5 6 লাইন এবং নিচের 1 2 3 4 5 এইগুলো সেম থাকবে, খালি এইখানে এই যে a প্লাস প্লাস ওইটাই বডির এর মধ্যে প্রবেশ করবে, আর মাঝখানে যে হলুদ অংশটা আছে এটুকু একটু পরিবর্তন হবে, তাই না? তাহলে আমরা যে সি প্রোগ্রাম দেখে ভয় পাই, এই ধরনের যদি সি প্রোগ্রাম থাকে তো উপরে 6 লাইন দেখে দেখে লিখবো, নিচের লাইনগুলো দেখে দেখে লিখবো, যেগুলো আলাদা কালার দিয়ে রেখেছি। আর এই যে হলুদ কালার যে রেখেছি ওইটুকু আমাদের ফর লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপের গঠন হবে। ফর লুপের কাজ হচ্ছে আগে কন্ডিশন যাচাই করে পরে যোগ করে, আর ডু হোয়াইল লুপে কী করে, আগে কাজ করে পরে কন্ডিশন যাচাই করে। এটা হচ্ছে পার্থক্য। যাই সমাধানের চেষ্টা করি। এই যে ডু হোয়াইল লুপ ব্যবহার করে উদ্দীপকের বর্ণিত প্রোগ্রামটি সি প্রোগ্রাম নিম্নরূপ। প্রথমে 1 2 3 4 5 6 লাইন খুব দেখে দেখে লিখব, খুব শান্তিতে দেখে দেখে লিখলাম, দেখে দেখেই লিখলাম, খুব শান্তিতে। চা আছে, দারুণ না? এই যে স্ক্যানে পর্যন্ত কি সুন্দর দেখে দেখে লিখলাম। এইবার বাকি এইটুকু আমরা ফর লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপের গঠনের প্রথমেই a সমান 1 ইনিশিয়াল করে দিব এখানে, তারপরে ডু লিখে ডু লিখে ডু এর নিচে এই যে কাজটা সম্পন্ন করবে। কি কাজ ছিল? s সমান s প্লাস i ইন্টু i, এটা লিখবো, এটার সাথে আবার এই কাজটাও করবে, এর মানে 1 করে বৃদ্ধি করবে। তা প্রথমে যোগফল নির্ণয় সূত্রটা লিখলাম, তারপরে এর মান আবার 1 করে বৃদ্ধি করবে। বিষয়টি হচ্ছে এর মান 1 ধরে যোগফলটা নির্ণয় করবে, নির্ণয় করার পরে এর মানে 1 বৃদ্ধি করবে, বৃদ্ধি করে তারপরে নিচে হোয়াইল দিয়ে কন্ডিশন যাচাই করবে, হোয়াইল কন্ডিশন। তাহলে ঘটনাটা কি হলো? আগে কাজ করলো পরে কন্ডিশন যাচাই করলো, তাই না? ডু হোয়াইল লুপে কন্ডিশন যাচাই করে কন্ডিশন যদি সত্য হয় তার মানে এখনো যোগ করা সম্পূর্ণ হয়নি। সত্য মানে কি? এর মান ছোট অথবা সমান, তখন আবার যে ফিরে এই কাজটা করবে, যোগফল নির্ণয় করবে,
এর মানে 1 বৃদ্ধি করবে। এরকম করতে 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 এক সময় আমাদের n তম সংখ্যা পর্যন্ত যোগফল শেষ হবে, তখন এসে এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে এই যে এইটুকু সাম %d s মানে সামেশন ইজ ইকুয়াল টু %d, এই এস এর মানটা, এই এস এর মান যা হবে সেটা এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। আমরা এখানে যা আছে দেখে দেখে কি সুন্দর লিখে দিলাম, তাই না? উপরের 6 লাইন, নিচের 2 লাইন, খুব সুন্দর করে দেখে দেখে লিখে দিলাম। আর মাঝখানের এই যে সাদা অংশটা পরিবর্তন হয়ে এই একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে ছিল ফর লুপের গঠন, এখানে হচ্ছে ডু হোয়াইল লুপের গঠন। এই ছিল সি প্রোগ্রাম। এখন প্রশ্নে আমাদের আরেকটা কথা বলেছিল, ব্যাখ্যা দিতে বলেছিল একটু, তাই ব্যাখ্যা দিব। ফর লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপের ব্যবহার কী কী পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখব। প্রথমে ফর লুপের এ ভেরিয়েবলের মান আমাদের ইনিশিয়াল করা হয়েছিল না, অ্যাসাইন করা হয়েছিল না। আর ডু হোয়াইল লুপে আমরা এই এ ভেরিয়েবলের মান অ্যাসাইন করে দিয়েছি, মানে কি এ সমান 1 আগে লিখেছি, তাই না? তারপরে এর মান 1 ধরে এ সমান এস প্লাস একবার প্রদর্শিত হবে, তারপরে অর্থাৎ আমাদের এই এর মান 1 ধরে একবার যোগফল নির্ণয় করবে, তারপরে হোয়াইল দিয়ে কন্ডিশন যাচাই করবে, তাই না? অর্থাৎ ডু স্টেটমেন্টের কাজ হচ্ছে যদি শর্ত সত্য হয়, এখানে এই হোয়াইল কন্ডিশন যাচাই করে যদি শর্ত সত্য হয় তাহলে 1 বৃদ্ধি করে আবার ওই কাজ সম্পাদন করবে, ডুতে যে কাজ বারবার সম্পাদন করবে। তো এগুলি ব্যাখ্যাকারে লিখতে পারি আমরা, যেটি ফর লুপের সাথে এইগুলিও অমিল রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।